এপিএসসি উত্তীর্ণ তাহমিন সুলতানা বরভূয়াকে গোবিন্দপুরে সংবর্ধনা দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আজ দুপুর 12টা নাগাদ তাহমিনের পৈতৃক বাড়ি গোবিন্দপুরে গিয়ে তাকে সংবর্ধনা দেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এরই সঙ্গে তার বাবা রেলকর্মী তাহির হোসেন বরভূয়া, মা এবং স্বামীকে সংবর্ধনা দেওয়া হয়। বরপেটার কলাগাছিয়া এলাকার গৃহবধূ এপিএসসি উত্তীর্ণ তাহমিন সুলতানা জানান, গ্রামাঞ্চল থেকে পড়াশোনা করে এপিএসসি উত্তীর্ণ হওয়া চান্ডিখানি কথা নয়, কিন্তু বাবার সাপোর্ট এবং বিবাহ পরবর্তীতে স্বামীর বাড়ির সাপোর্টে এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তিনি। এবারে তার লক্ষ্য ইউপিএসসি, এজন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাহমিন আরও জানান, জীবনে লক্ষ্য ঠিক করে প্রচেষ্টা অব্যাহত রাখলে সহজেই সাফল্য পাওয়া যায়। অবশ্যই এর মধ্যে বিফলও হতে পারেন, তবে হাল ছাড়া যাবে না। এভাবে করলে সহজেই স্বপ্ন পূরণ হতে পারে বলে জানান তাহমিন সুলতানা বরভূয়া। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমদ চৌধুরী সহ অন্যরা। ব্যুরো রিপোর্ট, আজকের পড়া। আমার নাম তাহমিন সুলতানা বরভূয়া। অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছিল 2014-এ। তারপরে আমি গ্র্যাজুয়েশন করলাম। গ্র্যাজুয়েশন আমার 2018-এ কমপ্লিট হলো। গ্র্যাজুয়েশনের পরে আমি ইউপিএসসির জন্য প্রিপারেশন স্টার্ট করেছিলাম। সো ইটস বিন আ লং জার্নি, 6 ইয়ার্স হয়ে গেল। তারপরে আমি এপিএসসি দিলাম। সো লাকিলি লাস্ট ইয়ার আমি দিয়েছিলাম, বাট উইদাউট প্রিপারেশন দিয়েছিলাম। দিস টাইম হয়ে গেল লাকিলি আই গট সিলেক্টেড এজ অ্যান অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট সার্ভিস অফিসার, 4th ল্যাঙ্গুয়েজ। সিরিয়াসলি তো ফার্স্ট অ্যাটেম্প, বিকজ লাস্ট অ্যাটেম্পটে আমি ভালো করে পড়ি নাই, আসাম পার্টটা আমি পড়ি নাই। তো এবার এটা ফার্স্ট অ্যাটেম্পটই বলি, বাট সেকেন্ড অ্যাটেম্প। খুব ভালো লাগছে, কারণ খুব অনেক দিন ধরে প্রিপারেশন করতেছিলাম, তো ফাইনালি হয়ে গেল। ফিলিং স্যাটিসফাইড। প্রিপারেশন ধরেন ফার্স্ট তো আমার বাবা মা, বিকজ তারা যদি আমাকে না পড়াতো, বা আমরা যেরকম আমাদের গ্রাম্য সমাজ, আমরা এই গ্রামে বাস করেছি, ফার্স্ট আমার জন্ম এখানে হয়েছে। তো খুব একটা ডেভেলপ না, পড়াশোনার দিক দিয়ে খুব একটা মানে আগ্রহী তো নাই এখানের মানুষগুলো। বাট আমাদের বাবা মা আমাদেরকে পড়িয়েছে, খুব সব ফ্যাসিলিটি দিয়েছে। আমার ভাই আছে, বাট আমাকেও ইভেন কোনো ডিসক্রিমিনেশন করে নাই। ভাই বোন আমরা দুইজনকেও সুন্দর করে পড়িয়েছে, আমরা 3জন ভাই বোন। তো ফার্স্ট তাদেরকেই আমি দিব, আমার বাবা মা আমাকে খুব ভালো করে পড়াশোনা করিয়েছে। তারপরে আমার বিয়ে হলো। বিয়ের পরেও আই এম সো লাকি কি আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি। আমার ইনলস, আমার হাজব্যান্ড, তারাও খুব ভালো, খুব সহযোগিতা করেছে। সো সবাই, আমার প্যারেন্টস, আমার ইনলস, আমার হাজব্যান্ড, সবাই আমাকে সহযোগিতা করেছে। গ্রামাঞ্চলে দেখেন আজকাল ইন্টারনেটের ফেসিলিটি আছে। সো গ্রাম অ্যান্ড শহরের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। আপনারা গ্রামে বসেও যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করতে পারেন, বিকজ ইন্টারনেট সবের কাছেই আজকাল আছে, স্মার্টফোনটা আছে আপনাদের হাতে। সো যে কোনো এক্সাম হোক, আপনারা ঘরে বসে প্রিপারেশন করতে পারেন। ইটস নট সো ডিফিকাল্ট। টিপস আমি এটাই দেবো যে যদি কেউ কোনো লক্ষ্য আছে, কোনো ড্রিম আছে, আপনাদের ড্রিম যে কোনো হতে পারে। ইটস নট জাস্ট কি এপিএসসি বা ইউপিএসসি এক্সাম ক্র্যাক করবো। এটা সাধারণত ইফ আপনারা একটা বিজনেস স্টার্ট করতে চান, এনিথিং, সো আপনারা একটা বড় স্বপ্ন দেখেন, ড্রিম বিগ। আমি যখন ক্লাস 8-এ ছিলাম, আমি একটা কোট পড়েছিলাম ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের, যে ড্রিম ড্রিম ড্রিম, ড্রিম ট্রান্সফর্ম ইন্টু থটস অ্যান্ড থটস রেজাল্ট ইন অ্যাকশন। প্রথমে স্বপ্ন দেখতে হবে, তারপরে আপনারা স্বপ্নের উপরে কাজ করবেন, হার্ডওয়ার্ক করবেন, কনসিস্টেন্ট থাকতে লাগবে, ধরে থাকতে লাগবে। ফেইলিওর তো হবেই, নিশ্চয় ফেল হবে, কিন্তু আবার আপনাদেরকে দাঁড়াতে হবে, আবার কাজ করতে হবে, পারসিস্টেন্সি লাগবে। সো হয়ে যাবে। তো এটা জাস্ট আমার ফার্স্ট স্টেজ আমি ভাবি। সো নেক্সট টার্গেট আমার ইউপিএসসি। সো আমি আবার ইউপিএসসির জন্য প্রিপারেশন স্টার্ট করবো। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।